আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। সুপ্রিয় দর্শক, আমি এখন এসেছি ডেইলি ভ্যারাইটিস স্টোরে। এখন আমি কথা বলবো মোহাম্মদ ফারুক আহমেদের সাথে। উনি এখানকার সত্তা অধিকারী। চলুন কথা বলা যায়। আচ্ছা ফারুক সাহেব, এই ব্যবসা কখন থেকে শুরু? আমি আসলে এই ব্যবসাটা শুরু করে জানুয়ারি 2020 সাল থেকে, মানে আপনার আজ থেকে প্রায় 2 মাস আগে থেকে শুরু করি। 2 মাস আগে থেকে? জি। আচ্ছা, এর আগে কি করতেন আপনি? আমি এর আগে পড়াশোনা শেষ করছি, কিছুদিন জব করছিলাম, একটা চায়না কোম্পানিতে ছিলাম, মাল্টিন্যাশনাল কোম্পানি নিউ হোপ এগ্রোটেক। আমি পড়াশোনা শেষ করে চাকরি করছিলাম, প্রায় 12 মাস মতো চাকরি করছি। চাকরি করার পরবর্তীতে একটা সময় মনে হলো যে চাকরিটা বোরিং। এরপরে বাইরে যাওয়ার জন্য ট্রাই করছিলাম অনেক। এইতে করে আমি অনেকগুলো দেশেও গেছি। আপনার দেশে গিয়েছেন? দুবাই, কাতার, ইন্ডিয়া সহকার অনেকগুলো দেশে আমার ঘোরা হয়েছে। আমার চাকরি কোথায় করেছেন আপনি? আমি চাকরি করছিলাম একটা চায়না মাল্টিন্যাশনাল কোম্পানি নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড, ওখানে করছিলাম। আমাদের অফিস ছিল মুন্সিগঞ্জ গজারিয়াতে। তো তার পরবর্তীতে বাইরে যাওয়ার জন্য ট্রাই করছি। পরে সেটাও একটা সময় ফ্যামিলির সিদ্ধান্ত যে না, বাইরে না যাওয়ার জন্য, দেশে কিছু করার জন্য। আর তখন আমিও চিন্তা করি যে না, দেশে কিছু করব। আর ওই চিন্তা থেকেই পরবর্তীতে আমার ব্যবসাতে আসা। এই ব্যবসায় কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন? আমি ব্যবসাতে আমার যদি টোটাল ইনভেস্ট, আমার যদি এখানে দোকানের একটা অ্যাডভান্স, এর পাশাপাশি প্রায় এখানে আমার 10 লাখ টাকার মতো এখন টোটাল আমার ইনভেস্ট আছে। 10 লাখ টাকা। প্রথম শুরু করেছিলেন কত টাকা দিয়ে? আমি প্রথমে আমি তো এই মানে জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করছি। আমি মানে এখনও আমার ব্যবসাটা এখন আমার ইনভেস্টমেন্টের ভিতরে আছে। এখনও 10 টাকার ভিতরে এখনও সীমাবদ্ধ আছে। এর ভিতরে আমার বিকাশ আছে, ফ্লেক্সি লোড আছে, পাশাপাশি দোকান সেরামি সহকারে আদার চার্জ মিলে সব মিলে আমার 10 লাখ টাকা। পণ্যগুলো আপনারা কিভাবে সংগ্রহ করেন? আমাদের এই পণ্যগুলো সংগ্রহ হচ্ছে অধিকাংশ কোম্পানি আমাদেরকে পণ্যগুলো দিয়ে যায়। এর বাইরে দোকানে দিয়ে যায়। এর বাইরে কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা দেখা যায় মৌলভীবাজার, চকবাজার, এই জায়গাগুলো থেকে আমরা কিছু প্রোডাক্ট, আমরা পাইকারি যে আড়তগুলো আছে আমরা সেখান থেকে নিয়ে আসি। আচ্ছা, এই ব্যবসার ঝুঁকি কি আপনি বলবেন? এই ব্যবসার ঝুঁকি আসলে আমি মনে করি যে ব্যবসার জন্য সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে পজিশন একটা মানে সবচেয়ে মেইন ফ্যাক্টর। যে আপনি যে একটা ব্যবসা যদি করতে হয়, আপনাকে পজিশনটা ভালো হতে হবে, চুজ করতে হবে যে আমার এই জায়গায় চলবে কিনা। সেক্ষেত্রে আপনি যদি কম ইনভেস্ট নিয়ে শুরু করেন, সেক্ষেত্রে আপনার সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি। আর আপনি যদি আপনার যদি পজিশনটা যদি বেটার যদি না হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার জন্য এটা ঝুঁকি থেকে যাবে। আর এই ব্যবসার জন্য আমি যেটা সবচেয়ে বেশি যে ঝুঁকি যেটা মনে করি, সেটা হচ্ছে যে আপাতত আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে যে এখানের মানে সিচুয়েশনটা হচ্ছে যে ধরেন স্কুল, আমি যদি আমার যদি দোকানটা যদি স্কুল কেন্দ্রিক, আমার ধরেন স্কুলের যে সমস্যাগুলো আছে, যেমন স্কুল আপাতত ক্যান্টিন ভিতরে আরও অনেকগুলো সমস্যা আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা মানে একটু ঝুঁকি মনে করি। আর হচ্ছে যে আপনার এই যে ডেটের যে মালগুলা, যেখানে মালের ক্ষেত্রে অনেকগুলো মাল হয়, দেখা যায় আমরা যে বিস্কিট এগুলো রাখি, এগুলো অনেক সময় দেখা যায় ডেট ওভার হয়ে যায়। তখন আমরা এই মালগুলো দেখা যায় অল্প দিন, ডেট থেকে 8 দিন, 10 দিন, 15 দিন, তখন দেখা যায় আমরা এই মালগুলো দেখা যায় ফেলে দেওয়া লাগে। সেই ক্ষেত্রে একটা মানে আমাদের ঝুঁকি থেকে যায়। আর না হলে আমি মনে করি যে ব্যবসা এই জিনিসগুলো যেমন ডেট ওভার হয়ে যাচ্ছে, এটা কি কোম্পানি ফেরত নেয় না? এগুলো সব কোম্পানি ফেরত নেয় না। যেমন কি আমরা যে কোম্পানিগুলো আমাদের লোকাল এরিয়া যে কোম্পানিগুলো, তারা ফেরত নেয়। আমাদের অনেক মাল দেখা যায় আমরা মৌলভীবাজার থেকে নিয়ে আসি, চকবাজার থেকে নিয়ে আসি, বা পাইকারি আড়ত থেকে নিয়ে আসি, তারা তো রিটার্ন নেবে না। তখন আমরা ওই প্রোডাক্টগুলো আমাদেরকে ফেলে দেওয়া লাগে। এখানে একটা ঝুঁকি রিস্ক থেকে যায়। এই ব্যবসা করতে কি যোগ্যতা লাগে? না, এই ব্যবসা করতে খুব বেশি যোগ্যতার দরকার নাই যে মানে আপনাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলতে হবে, বিষয়টা আসলে এরকম না। আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আপনার অনেস্টি। আপনার অনেস্টি একটা বড় ব্যাপার। এখানে সততার একটা বিষয় আছে যে আপনি এখানে আসছেন, আপনাকে মেন্টালিটি এরকম সেট করতে হবে যে না, আমি আসলে এখানে একদিনের জন্য আসিনি, আমি এখানে আসছি, আমি দীর্ঘদিনের জন্য আসছি, এবং আমি এখানে এই ব্যবসাটাকে আমাকে কন্টিনিউ করতে হবে। আপনাকে একটা গোল সেট করতে হবে যে না, আমি এটা নিয়ে অনেক দিন করব। সেই ক্ষেত্রে দেখা যায় আপনাকে নিজে একটা অবস্থান তৈরি করে নিতে হবে। এখানে যারা লোকাল এরিয়াতে লোক আছে, আপনি তাদের সাথে আপনার একটা রিলেশন তৈরি করে নিতে হবে। তাহলে আমার কাছে মনে হয় যে এটা মানে ব্যবসার জন্য করতে কি কি লাগে? লাইসেন্স এখানে আমি যেটা লাগে সেটা হচ্ছে যে আপনার প্রথম তো হচ্ছে যে বাড়ির যে মালিক, মানে জায়গার পজিশনের যে মালিক, ওনার সাথে একটা ডিট লাগে।
এর পরবর্তীতে আপনার সরকার থেকে একটা লাইসেন্স লাগে, ট্রেড লাইসেন্স, ও ট্রেড লাইসেন্স করা হয়েছে আমার। এই ব্যবসা কি আপনি কোনো ব্যাংক থেকে লোন টোনের ব্যাংক থেকে লোন আমি আপাতত করি নাই, তবে এমনি আমাকে অলরেডি ব্র্যাক ব্যাংক, মানে এনজিও যে ব্যাংকগুলো আছে এরকম একটা দুইটা ব্যাংক আমাকে অফার করছে। কি দিচ্ছে? না, আমি এখনো কোনো সরকারি ব্যাংক পাই নাই, তবে আমাকে দুই একটা এনজিও ব্যাংক যারা আছে তারা এনজিও তারা আমাকে অলরেডি অফার করছে যে আপনি যদি কখনো যদি লোন নিতে চান, তাদের কার্ড দিয়ে গেছে যে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই দোকানে ভাড়া কত? এই দোকানে ভাড়া আছে আপাতত 10, আমি 10,000 টাকা ভাড়া দিই। 10,000 টাকা ভাড়া দিই, এর ভিতরে ইলেকট্রিসিটি বিলটা একটু বেশি হয়। বাংলাদেশে যে বেকার সমস্যা কিভাবে সমাধান করা যায়? বেকার সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে আসলে এটা হচ্ছে যে আপনার সবচেয়ে বড় হচ্ছে আমাদের মানসিক পরিবর্তন হওয়া দরকার, যে আমি বেকার থাকবো না। আমি মাস্টার্স কমপ্লিট করছি, বা আপনি মানে যেই যারা আমাদের দেশে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে শিক্ষিতরা কিন্তু বেকার বেশি। আপনি দেখবেন যে যারা কিন্তু অশিক্ষিত তারা কিন্তু কিছু না কিছু করতেছে, কিন্তু আমরা যারা মানে দেখা যায় অনার্স কমপ্লিট করছি, মাস্টার্স। শিক্ষিত লোক বেকার হওয়ার কারণটা কি? শিক্ষিত লোক মানে এটা হচ্ছে যে আমার মেন্টালিটি সবচেয়ে বড় সমস্যা, যে আমি এখন মাস্টার্স করছি, আমি কিভাবে একটা মুদি দোকান দিব, আমি কিভাবে একটা মানে ছোটোখাটো ব্যবসা করব, বা আমি দেখা যায় আমাদের মানে পড়াশোনা শেষ করার পর আমাদের সবার একটা টার্গেট থাকে যে আমরা চাকরি করব। এই চাকরির বাজারে দৌড়াইতে গিয়ে আসলে আমাদের দীর্ঘদিন সময় শেষ হয়ে যায়। এরপরে একটা সময় আসে দেখা যায় সরকারি চাকরির আমাদের এজ শেষ হয়ে যায়, তখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে, ছোটোখাটো কাজ করতে পারে না। তা আমি মনে করি যে মানে যারা পড়াশোনা শেষ করতেছেন বা পড়াশোনা করছেন, তখন আপনাকে নির্ধারণ করা উচিত যে না, আমি পড়াশোনার পাশাপাশি আমি একটা ব্যবসা শুরু করলাম। আপনার এই জন্য ব্যবসা কিন্তু কোনো চাকরির জন্য কিন্তু কোনো হুমকি না। আপনি অনেকে আছে যে চাকরি করে পাশাপাশি দেখা যায় কিছু না কিছু করে। এটার জন্য আমি মনে করি যে আপনার স্টুডেন্ট লাইফ যখন শেষ হয়ে আসবে বা স্টুডেন্ট লাইফ অবস্থায় আপনাকে তখন গোল তৈরি করতে হবে, যেটা আমি ভুল করছিলাম, যে আমি যখন স্টুডেন্ট লাইফ ছিলাম তখন আমি গোলটা তৈরি করতে পারিনি। এই ভুলটা কতদিন মাসুল দিতে হয়েছে আপনাকে? আমাকে এটা প্রায় 4 বছর মাসুল দিতে হয়েছে। যারা বিদেশে যাচ্ছে, যেমন আপনারা তো বিদেশে গিয়েছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। যে আমি মনে করি যে যারা আমার মতো যারা বিদেশ যাওয়ার চেষ্টা করতেছে বা চেষ্টা করছেন, এটা সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে যে আসলে এত টাকা ইনভেস্ট করে আমাদের দেশেও ভালো কিছু করা সম্ভব। শুধুমাত্র প্রয়োজন হচ্ছে যে আপনার মানসিকতা পরিবর্তন করতে হবে, যে আমি বিদেশ যাব না, আমি দেশে কিছু করব। আর এটা চিন্তা করে আপনি কিছু না কিছু শুরু করেন, সেটা ছোট থেকে হোক। আপনি শুরু করলে দেখবেন যে আপনার একটা সময় আপনি এটা রিটার্ন পাবেন, ভালো কিছু পাবেন। এটা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি বিদেশ যাবেন না। আমার সাথে অনেকেই বিদেশ গেছে, তারা এখন যাওয়ার পরে তারা ফোনে বলতে তারা ভুল করছে, হয়তো বা যে ভুলটা তা আমি করি নাই। আমি গিয়ে আবার আসার পরে আমি এখন দেশে কিছু শুরু করছি। তো দেশে ব্যবসা করে কি আপনি স্যাটিসফাই? আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত স্যাটিসফাই। ইনশাআল্লাহ ভালো কিছু হবে, আমি আশাবাদী। আপনি কি বিয়ে করেছেন নাকি? না, আমি এখনো বিয়ে করিনি। এখনো বিয়ে করেনি? তো যাই হোক, এখন আপনি বিয়ে করতে পারবেন, যেহেতু ব্যবসায়ী মানুষ, সবাই আপনাকে মেয়ে পাত্রী দিবে, তাই না? তো বিদেশম্যানের পাত্রী তো অভাব হয় না, তাই না? আসলে বিয়ের বিষয়টা তো আসলে গড গিফট, এটা আল্লাহ তাআলা জোড়া রেখেই দিচ্ছে, এটা নিয়ে খুব বেশি ভাবার কিছু নেই। ওমর ফারুক ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। তো ওনার কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় আমরা উত্তর পেয়েছি। তো আমি বলবো যে সুপ্রিয় দর্শক, যে আপনারা ওমর ফারুকের মতোই আপনারা উদ্যোগ নেওয়ার চেষ্টা করুন, দেখবেন যে আপনার বেকারত্ব অনেকটাই কমে আসবে। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।